হাই ইউটিউব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ 7 ইনস্টল করবো অথবা যে কোনো উইন্ডোজকে কিভাবে ফরম্যাট করবেন। সেই ক্ষেত্রে আপনার যা প্রয়োজন হবে একটা উইন্ডোজ সিজি দরকার পড়বে। যেমন আমার কাছে একটা অরিজিনাল সিজি আছে উইন্ডোজ 7 প্রফেশনাল। আমি এখন উইন্ডোজ এক্সপি থেকে আমার অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ 7 আপলোড করব। এখন আমি আমার সিডিটি আমার সিডি রুমে ডালতেছি। এই হলো আমার সিডি রুম। ডালার পর আপনি আপনার পিসিটিকে রিস্টার্ট দিবেন। টার্ন অফ রিস্টার্ট রিস্টার্ট করবেন। আমার পিসিটি রিস্টার্ট হচ্ছে। প্রত্যেকটা উইন্ডোজের প্রত্যেকটা মাদারবোর্ডে ডিফারেন্ট বুট টেবল থাকে। আপনাকে প্রথমে বুট টেবল মেনুতে যেতে হবে। যেমন যারা যারা ডেল ইউজ করে তাদের হয়তো বা F2 SR F2 আর আর কি আছে, যেমন মাদারবোর্ড আছে। আমার মাদারবোর্ড আছে গিগাবাইট, আমারটা হচ্ছে F12। তো এরকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট মাদারবোর্ডে ডিফারেন্টভাবে আছে। বুটেবল মেনুতে যেতে হবে। আমি আমার বুটেবল মেনু যাচ্ছি, F12 চেপে কিবোর্ড দিয়ে অথবা ডিলেট চেপে আমি এখন আমার বুটেবল মেনু থেকে অ্যাডভান্স বায়োস ফিউচার্সে ক্লিক করব। অ্যাডভান্স বায়োস ফিউচার্সে ক্লিক করে আমার ফার্স্ট বোর্ড ডিভাইস এটা থেকে আমি এখানে হার্ড ডিস্ক দেওয়া আছে। আমি এটাকে সিটি রুম করে দেব। নিচে থেকে গিয়ে কিবোর্ড দিয়ে টিপে নিচে গিয়ে সিটি রুমে ক্লিক করব। আর সেকেন্ড বুট ড্রাইভ যেটা, এটাকে আমি চেঞ্জ করব। এন্টার যাব, এন্টার ক্লিক করলে আপনাকে অপশন দিবে, এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর এখান থেকে আপনি হার্ড ডিস্ক সিলেক্ট করুন। সিলেক্ট করছি। এখন আমি F10 দিয়ে সেভ, F10 দিয়ে, যেমন এখানে লেখা আছে অলরেডি F10 টু সেভ। আমি এখন F10 দিয়ে সেভ, F10 ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে আসে যে সেভ টু CMOS অ্যান্ড এক্সিট ইয়েস নো, আপনি দিবেন ইয়েস। ইয়েস দেওয়ার পর এন্টার টিপেন। এন্টার ক্লিক করার পর একটু ওয়েট করেন। আপনাকে একটা অপশন দিবে যে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি, ডিসপ্লেতে শো করবে। এই দেখেন আমারটা একটু আসবে, ওয়েট করেন। প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি। তো আমি যেগুলো কি ক্লিক করছি, এখন উইন্ডোজটা মানে মাদারবোর্ডটা আমার সিটিকে রান করতেছে। আর এটা সবচেয়ে বেস্ট মানে ফাস্ট বুটেবল ডিভাইস। আপনার রিড করার জন্য সিটি রুম সিলেক্ট করতে হবে, তারপরে আপনার হার্ড ডিস্ক। এটা সবচেয়ে বেটার ওয়ে, কারণ পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয় না। দেখা যায় যে অনেক সময় উইন্ডোজ লোড হয়ে যায়। আর আরেকটা বিষয়, একটু টাইম নিবে লোডিং হচ্ছে। আর যে উইন্ডোজের সিটির ব্যাপারটা, এটা আপনার চাইলে বিভিন্ন ধরনের ইউটিউবের সাইট আছে, ওইসব সাইট থেকে অথবা গুগলে সার্চ করেন, যে কোনো উইন্ডোজের সিডি পেয়ে যাবেন। আর ওই সিডিটাকে আপনি যে কোনো আইএসও মানে বার্নিং স্টুডিওর মাধ্যমে বার্ন করেন। এখন আমার এখানে অপশন আছে উইন্ডোজ ইনস্টল উইন্ডোজ ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল ইংলিশ। আমি সিলেক্ট করলাম ইংলিশ ডিফল্ট। টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট ইংলিশ, কিবোর্ড USA। তো আমি যেভাবে দেওয়া আছে, আপনি চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, তারপরে ল্যাঙ্গুয়েজ আমার শুধু ইংলিশ আছে, সেখানে শুধু ইংলিশে করতেছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন স্ক্রিন আসবে। এখানে আপনি ক্লিক করুন ইনস্টল নাও। লোড হচ্ছে, ওয়েট করি আমরা। সেটআপ ইজ স্টার্টিং। এখন এখানে প্লিজ রিড অ্যান্ড লাইসেন্স টার্মস, মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস উইন্ডোজ 7 প্রফেশনাল। তো এখান থেকে আপনি অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস।
এখন এখান থেকে দুইটা অপশন দিবে, আপগ্রেড টু এ নিউ ভার্সন ফর উইন্ডোজ, আর আপনি চাইছে ইনস্টল এ নিউ কপি ফর উইন্ডোজ। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ইনস্টল এ নিউ কপি ফর উইন্ডোজ, বিকজ যদি আপনি আপগ্রেড করতে হয়তো বা আপনার সিস্টেমে যদি কোনো বায়াস টায়াস থাকে, তো সেগুলো আবার কীভাবে জায়গা নিয়ে নেবে, সেই ক্ষেত্রে বেটার আপনি ইনস্টল এ নিউ কপি ফর উইন্ডোজ ক্লিক করার পর আপনার যে হার্ড ডিস্কে যে সম্পূর্ণ হার্ড ডিস্কটা এখানে শো করবে। শো করার পর এখন আপনি চাইলে এটা যেমন সি, এটা অ্যাকচুয়ালি সি হবে, সি ডি এটা। তো এখানে লেখা ডিস্ক 0 partition 2, ডিস্ক 0 partition 3। এখন আমার যে হার্ড ডিস্কটা আছে আমি চাচ্ছি যে সম্পূর্ণরূপে ডিলিট করে দেবো, কারণ আমার একটু দরকার আছে, তাই আমি সম্পূর্ণরূপে ডিলিট করব। কীভাবে আপনি পার্টিশনটা ডিলিট করবেন, এটাকে সিলেক্ট করার পর এখানে অপশন আসবে ড্রাইভার অপশন, এখানে ক্লিক করুন, ক্লিক করার পর ডিলিটে ক্লিক করুন। ক্লিক করার পর একটা মেসেজ আসবে, ওকেতে ক্লিক করুন, আপনার ড্রাইভার ডিলিট হয়েছে। আরও যে পার্টিশনগুলো আছে আমি ডিলিট করে নিব, আপনার দরকার পড়লে আপনি ডিলিট করবেন, বেটার ডিলিট না করার, কারণ হয়তো বা আপনার দরকারি ফাইল আছে সেগুলো আপনার সব আজীবনের জন্য লুজ হতে হবে, তাই একটু কেয়ারফুলভাবে একটু ভালোভাবে ডিসাইড করে তারপর ডিলিট করবেন। আমি আমার যে বাকি যে পার্টিশনগুলো আছে এগুলো আমি ডিলিট করতেছি, ডিলিট, আবার এটাও ডিলিট করতেছি, ডিলিট ডিলিট। এখন আমি আমার হার্ড ডিস্কটা নিউ পার্টিশন ক্রিয়েট করব। এখন আমার সম্পূর্ণ এখানে লেখা আছে টোটাল সাইজ ফ্রি স্পেস। আমি এখন এটাকে সিলেক্ট করে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখানে আপনি চাইলে ম্যানুয়ালি আপনি কত এমবি দরকার একটা হার্ড ডিস্কে, মানে একটা পার্টিশনে, সেটা আপনি এন্টার করতে পারেন। সাপোজ আমার দরকার, একটু ক্যালকুলেট করে 102.500, আমি এখানে দেখলাম 25000 দিয়ে অ্যাপ্লাই দিলাম। এখানে একটা মেসেজ আসবে, ওকে ক্লিক করুন। আপনার এখানে 244 জিবি একটা পার্টিশন তৈরি হয়েছে, এবং আপনি এখানে আরও ফ্রি স্পেস বাকি আছে 221। এটাকে আপনি চাইলে আবার একটা পার্টিশন ক্রিয়েট করে এটাকে সিলেক্ট করুন, নিউতে ক্লিক করে অ্যাপ্লাইতে দেন। অ্যাপ্লাই দেওয়ার পর এখন দুইটা পার্টিশন তৈরি হয়ে গেছে। আর এইটা যে উপরে দেখতেছেন এটা শুধু সিস্টেম রিজার্ভ, এটা মাদারবোর্ডের জন্য আসে অটোমেটিক। এখন আমি আমার উইন্ডোজটি যে ফার্স্টে যে পার্টিশনটা আছে সেটাতে সিলেক্ট করবো, ডিস্ক 0 partition 2। এটাতে সিলেক্ট করার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার উইন্ডোজটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এখানে যে সম্পূর্ণরূপে কপি উইন্ডোজ ফাইলে গ্রিন কালার টিক চিহ্ন আসবে, রাইট টিক চিহ্ন, এক্সপেন্ডিং উইন্ডোজ ফাইল 100% হবে, তারপর ইনস্টল ফিচার্স, ইনস্টলিং আপডেট, কমপ্লিটিং ইনস্টলেশন। তো এই সম্পূর্ণ মানে ডান হওয়ার পর লেফট সাইডে আপনার এরকম গ্রিন কালারের মতো একটা রাইট চিহ্ন আসবে, আর অলমোস্ট ডান হতে একটু সময় লাগবে, মিনিমাম 30 মিনিট লাগবে, অথবা লেস দেন 30ও লাগতে পারে। তাই আমি আমার ভিডিও পোস্ট করতেছি, আবার কিছুক্ষণ পরে আবার অন করব, তারপর আপনাদের শো করব কিভাবে কি করতে হবে। রিস্টার্ট হবে এরকম ভাবে, এখানে একটা মেসেজ আসবে, সেটআপ উইল কন্টিনিউ আফটার রিস্টার্টিং ইওর কম্পিউটার। আর এখানে কিন্তু অপশন আসবে প্রেস এনিকে, বলেও কিন্তু আবার ক্লিক করেন না, প্রেস এনিকে টু বুট ফ্রম সিডি। দেখছেন অপশন আছে, কিন্তু বলেও এখানে আবার ক্লিক করেন না। নাও অলমোস্ট ডান, আমার নিউ উইন্ডোজ 7 প্রফেশনাল ইনস্টল হয়ে গেছে আমার পিসিতে। Setup is preparing a computer for fast use. Setup is preparing a computer to fast use. Checking video performance. উইন্ডোজে যে দরকারি ফাইলগুলো আছে সবগুলো পরিপূর্ণভাবে সেট আপ হচ্ছে।
আর আপনাদের যাদের বিভিন্ন মাদারবোর্ড আছে তারা বেটার গুগলে সার্চ করে নেবেন তার পোর্টেবল মেনুতে যাওয়ার জন্য কিভাবে যেতে হয়। এখন কি দিছে এখানে উইন্ডোজ 7 প্রফেশনাল চয়েস এ ইউজার নেম ফর ইউর অ্যাকাউন্টস অ্যান্ড নেম ইউর কম্পিউটার টু ডিটারমাইন দ্য নেটওয়ার্ক। আমি আমার পিসির এখন একটা ইউজার নেম দেব, এন্ড লেখা টাইপ এ ইউজার নেম ফর এক্সাম্পল জন। এখন আমি আমার এখানে একটা ইউজার নেম দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর টাইপে পাসওয়ার্ড, আপনি চাইলে পাসওয়ার্ড ইউজ করতে পারেন, আমার পাসওয়ার্ড দরকার নেই তাই পাসওয়ার্ড ইউজ করবো না। আপনি চাইলে এখানে টাইপে পাসওয়ার্ড, রিটাইপ ইউর পাসওয়ার্ড আর ইনসার্ট, তো দরকার নাই আমার পাসওয়ার্ড। প্রোডাক্ট কি, যদি আপনার কাছে উইন্ডোজের কোনো প্রোডাক্ট কি থাকে তাহলে এখানে প্রোডাক্ট কিটা লিখে অ্যাক্টিভেট করে নেন। আর যদি আপনি চান যে নেক্সট টাইম করবেন, কারণ উইন্ডোজ 30 দিনের জন্য আপনাকে একটা ট্রায়াল ভার্সন দেবে, সেটা আপনি চাইলে ইউজ করে তারপরে প্রোডাক্ট কি কিনে অথবা অন্য কোনো মাধ্যমে আপনি উইন্ডোজটা অ্যাক্টিভেট করে নেবেন। এখন আমি আমার কাছে প্রোডাক্ট কি ইউজ করবো না, আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে হেল্প প্রোটেক্ট ইউর কম্পিউটার অ্যান্ড ইম্পর্টেন্ট উইন্ডোজ অটোমেটিক ইউজ রেকমেন্ডেড সেটিং, মানে আপডেট করার জন্য অটোমেটিক আমি এখানে দিলাম ইউজ রেকমেন্ডেড সেটিং। তারপর এখানে টাইম জোন আসবে, এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো টাইম জোন সেট করতে পারবেন। আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ঢাকা লেখেন DH, অথবা এখান থেকে সার্চ করতে হবে আপনাকে খুঁজে ঢাকা কোথায় আছে। আমার দরকার রিয়াদ কুয়েত, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি আপনার ইচ্ছা মতো ঢাকা থাকলে ঢাকাটা এখানে আছে অবশ্যই। ঢাকাটা সম্ভবত +5 GMT, +5 হবে। এই যে ঢাকা, আসতাম ঢাকা +6 GMT, সো আমার দরকার GMT 3। দেওয়ার পর সিলেক্ট করার পর টাইম ফর সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর উইন্ডোজ 7 প্রফেশনাল আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট কি করে আপনার উইন্ডোজ ইজ রেডি। সো এভাবে চাইলে আপনি যে কোনো উইন্ডোজকে ফরম্যাট করতে পারেন। আর আপনার আমার ভিডিওতে হয়তো বা কোনো রং ইনফরমেশন থাকতে পারে, আপনার কারেকশন দেওয়ার জন্য আমাকে কমেন্ট করুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার, দ্যাটস অল। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে মেসেজ করুন। বাই।